সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে এটা হলো রাতের খাবার। রাতে আমরা রাতের খাবারটা আসলে ওই দুপুরবেলা যেটা রান্না সেটাই খাই। অনেকেই মানে আবার 3 বেলা রান্না করে খায়, কিন্তু আমরা কিন্তু দুপুরবেলা রান্না করি, ওইটাই সকাল দুপুরে আর রাত্রে খাই। বেশিরভাগ ক্ষেত্রেই হয়, 99%। হঠাৎ করে মাঝে মাঝে যদি কোনো কিছু নতুন কোনো কিছু করে, বেশিরভাগই এভাবেই করে। বাংলাদেশে বেশিরভাগ মনে হয় এভাবেই খায়, তবে অন্যান্য জায়গায় অন্যান্য দেশে শুনছি যে বাংলাদেশেও আছে কিছু কিছু এলাকায় যে 3 বেলায় রান্না করে। আমাদের বাসায়, পাশের বাসায় একটা ভাড়াটিয়া ছিল, ওনারা 3 বেলায় রান্না করতো। তো এটা হলো পটল, পেঁয়াজ ভাজি দিয়ে পটল, পেঁয়াজ সাথে পেঁয়াজ ভাজছে। এটা পেঁয়াজের সাথে পটল ভাজিটা খুব স্বাদ লাগে। তো অনেকেই 3 বেলা রান্না করে খায়। এটা আমাদের ওই পাশের বাসায় যে একজন আছে তারা খাইতো আর কি। তো ওইটাও খারাপ না, অল্প অল্প করে রান্না করতো, একদম অল্প করে রান্না করতো, একবেলা খাইব। 3 বেলা তারা টাটকা গরম রাখতো। এটা অনেকেই করে। তাহলে হয় কি, সারাদিন আর অবসর টাইম পাওয়া যায় না, খালি রান্না করতে থাকে, বিশেষ করে মহিলারা। আমাদের রান্না বেশিরভাগ সকালে কমপ্লিট করে, 10টা-11টার দিকে রান্না শেষ হয়। আর যখন আমরা একসাথে থাকতাম, আমাদের বোনের সাথে একসাথে ছিলাম, আমি আর আমার ছোট বোন। ওরা দুজনে চাকরি করে, সকালবেলায় ওদের জন্য কিন্তু সকালে রান্না করে কমপ্লিট করতে হয়ে যেত। সকালে রান্না করলে ভালো। কিন্তু সকালে রান্না করলে কি আবার গরম করতে হয় তরকারি, নাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো মুসুরির ডালের ভুনা, ধনে পাতা দেওয়া করছে। আমার বোন ভাগ্নি বাসা আলাদা, এখন ওরাও কোয়ার্টার ছেড়ে দিছে, বাসা আমাদের পাশেই আর কি, ওই 2-3 মিনিট লাগে যেতে। ওরা এখনো কোয়ার্টার আছে, কয়েকদিন পরে চলে যাবে। পটল দিয়ে পেঁয়াজ দিয়ে স্বাদ লাগে। ডাল এই ডাল ভুনাটা ছোটবেলায় খুব স্বাদ লাগতো, মা রান্না করতো সকালবেলায়, রুটি দেখাইতাম, ভাত দেওয়া খাইছি, ওইরকম স্বাদ লাগে না। কারণ হলো সেই মুসুরির ডাল জাতটাই নাই এখন, ভালো লাগে না।
সব বাম্পার হলো সব কিছুর মধ্যে বড় সাইজ দেবো স্বাদ কমে দেবো বাজারে প্রচুর ইলিশ মাছ উঠতেছে কিন্তু দাম কমে না শুধু পোলট্রি মুরগির দামটা কমছে মানে ব্রয়লার মুরগি যেটা বলে ফার্মের মুরগি যেটা ওইটার দামটা মোটামুটি ভালোই কমছে 160-70-এর মধ্যেই ওঠানামা করতেছে কচু ছড়া দেওয়া ইলিশ মাছ এটা হলো মিডিয়াম সাইজের ইলিশ মাছ মিডিয়ামের মধ্যে পড়ে এখন তো আবার অনেক বিগ সাইজের ইলিশ মাছ পাওয়া যায় ওই তুলনা করতে গেলে এটা ছোটো কিন্তু আগে এই ধরনের ইলিশই বেশি পাওয়া যেত এত বড় ইলিশ পাওয়া যেত না আমি কিন্তু ছোটোবেলা থেকে বাজার করি একদম ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়ি তখন থেকে যাই হোক বাজার কথা করলাম কেন ছোটোবেলা থেকে আমার বাজার করার অভ্যাস বাজারের দাম টাম সব মুখস্থ থাকতো আমি 88 সালে 88 বন্যা তখন আমি মনে হয় কোন ক্লাসে পড়ি মনে নেই কোন ক্লাসে পড়ি তা মনে নেই কিন্তু মোটামুটি মনে আছে একটু একটু করে কী করতাম বাজারে এত পরিমাণ মাছ উঠতো তখন দাম ছিল কম 10 টাকা ইলিশ মাছ কিনছি তখন কিন্তু ঝাটকাটা পাওয়া যেত না এই সাইজের ইলিশ বেশি 700 গ্রাম 800 গ্রাম 500 গ্রাম আমি জানি না কারণ আমি তো একটা বাজারে যেতাম মানে ওই একটা বাজারে চিনতাম ছোটোবেলায় কমলিলতা বাজার তখন ক্ষমতা ছিল আমাদের হুসেন মোহাম্মদের সাথ সেনাবাহিনী ছিল তো উনি বাজারটা করছিল নাম ছিল কমলিলতা বাজারটা এখনো আছে খুবই করুণ দশা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে বাজারটা বিল্ডিংয়ের ইট খুলে খুলে পড়তেছে সিটি কর্পোরেশনের বাজার তো ওই 88 সালের বন্যায় আমি দেখছিলাম ইলিশ মাছের দাম 10 টাকা একটা আস্তা ইলিশ পাওয়া যেত সাইজটা আসলে ওরকমভাবে মনে নেই বড় সাইজই নর্মালি একটা ইলিশের দাম তখন 20-25 টাকা থাকতো বন্যার কারণে মাছ ধরা পড়ছে বেশি দামগুলো কমে মাছটা খুবই স্বাদ আমরা ছোটোবেলায় গ্রাম অঞ্চলে দেখতাম ইলিশ মাছ যে কোনো মাছ ব্যাগে দিত না কান্ঠার মধ্যে সুতলি বেচা দিত
সূত্রিও না, কি বলে রে, কলা গাছের একরকম সত্যি বানিত আগে, ওটা কাঁসার মধ্যে বেঁধে দিত, ওটা ধরে নিত। আমি তো ব্যাগ ওই অষ্টআশির বন্যায় বাংলাদেশ থেকে অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছিল। বিশেষ করে পুঁটি মাছে ঘা হয়ে গেছিল। পুঁটি মাছ, খোরসে মাছ, এখন আবার কিছু কিছু উৎপাদন হচ্ছে। পুঁটি মাছ এখন হয়ে গেছে, কিন্তু খোরসে মাছটা কমে গেছে। অষ্টআশির বন্যা কিছু কিছু মনে আছে, কিন্তু 98 বন্যায় সবই মনে আছে। 98 সালেও মোটামুটি বন্যা হয়েছিল ভালোই। অষ্টআশিতে জল বেশি হয়েছিল, সব ডুবে গেছিল, কিন্তু আবার জলটা তাড়াতাড়ি চলে গেছে। কিন্তু 98 বন্যাটা দীর্ঘস্থায়ী হয়েছিল। তাই চিন্তা করি যে ইলিশ মাছ আমি 10 টাকা দিয়ে কিনছি, নর্মালি 20 টাকা ইলিশ মাছ পাওয়া যেত। বর্তমানে 100 টাকায় কোনো ইলিশ মাছ পাওয়া যায় না, 200 টাকায় না। একটা ইলিশ মাছ কিনতে হলে একেবারে ন্যূনতম 5 থেকে 700 টাকা লাগে একটা। এবং ওই ইলিশ মাছটা আপনার একটা যে কোনো ছোটো ফ্যামিলি একবেলা কোনো রকম হবে, ভালো করে খাইতে পারবো না। আর ইলিশ মাছটা আগে ভাগা দিয়ে বেচতো, একটা ইলিশ মাছের 2 টুকরা করতো, কইরা অর্ধেক 10 টাকা বা 15 টাকা ভাগা দিত। আমি আনছি অনেক ছোটোবেলায়, স্কুলে যখন পড়তাম, বাবা চাকরি করতো, মা বাজার যেত না। আগে তো মহিলারা ঘর থেকে বেশি বেরোতো না। আমার দিয়ে বাজার করে দিত। আর বাবা শুধু শুক্রবারে বাজার করতো। আগের জীবনটাই ভালো ছিল, অভাব ছিল কিন্তু শান্তি ছিল। মাসে হয়তো একদিন মুরগির মাংস খাইতাম। খাওয়া শেষ, এসে বসতে পারবে, আটকে রাখা পারে না। আমার দেখা যায়, এই যে ধরবা না, কোনো কিছুতে হাত দিবে না, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, দুষ্ট এসে পড়ছে, আর কাজ হবো না, এখানে থাকা যাবে না। এখানে ক্যামেরা পেলে ফালেও দিতে পারে, ঠিক নেই। যাই হোক, আগের কথাগুলো মনে পড়লো আর কি, তাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। 10 টাকা ইলিশ মাছ কিনছি আমি, ঠিক আছে। আর সেই মাছ এখন 500 টাকা নিচে কিন্তু কেনা যায় না। একদম জাটকা সাইজের যে ইলিশ মাছটা, সেটাও 800 টাকা কেজি বা 600 টাকা কেজি। 1 কেজিতে হয়তো 4টা ওঠে, 5টা ওঠে, ওই হিসাবে 200 টাকা। কিন্তু ওটা ইলিশ মাছ বলা যায় না, ওটা জাটকা মাছ বলা যায়। যাই হোক, ওই মাছগুলো আসলে স্বাদ।
আর ইলিশ মাছ আসলে সত্যি স্বাদ লাগে আমার কাছে। আমার মা আজকে বলতেছে যে ইলিশ মাছ খাইতে পারতেছে না, কে খাওয়া গন্ধ করে, ভালো লাগতেছে না, রুচি গেছে, ঠিক আছে, যার কারণে আছে। না আমাদের কাছে কিন্তু ইলিশ মাছ গন্ধ হয় না, স্বাদ লাগে। মা বলতেছে আমার ইলিশ মাছ গন্ধ হয়েছে, খাইতে পারতেছি না। আর খাইও না, আর কী করবা, সব প্রত্যেকটা জিনিসেরই একটা মানে লিমিট থাকে মানুষের। আবার কিছুদিন পরে হয়তো খাই পারবো, এরকম হয় আর কি। যাই হোক, আমারও যদি প্রতিদিন ইলিশ মাছ দেয় আমি মনে না করব না, ভালো লাগে খেতে। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। টাটা দাও।